আপনারা দেখছেন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। নমস্কার, আমি বৃত্তি। দ্য পিডি নিউজে সকলকে স্বাগত। 19এর লোকসভা নির্বাচনে রাজ্যের তৃতীয় দফার 5টি আসনে সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়। 19এর নির্বাচনে দেশ জুড়ে 117টি কেন্দ্রে তৃতীয় দফা ভোট গ্রহণ শুরু হলো সকাল থেকে। এর মধ্যে বাংলার তৃতীয় দফার 5টি আসনে ভোট গ্রহণ বালুরঘাট, উত্তর ও দক্ষিণ মালদা, জঙ্গিপুর সহ মুর্শিদাবাদে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়ে যায়। এদিন ভোট দিলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মৌসুম বেনজির নূর। মঙ্গলবার সকাল 9:15 নাগাদ মালদার ইংরেজ বাজারের ব্লকের কোতোয়ালি জুনিয়র বেসিক বিদ্যালয়ের 60 নম্বর বুথে ভোট দিলেন তিনি। স্ট্রং সবাই নেমে গেছে অলরেডি, সকাল 7টা থেকে সবাই কাজ শুরু করে দিয়েছে। উত্তর মালদায় এখনো পর্যন্ত কেমন ভোট চলছে কি বুঝছেন? না, এখনো অবধি তো সব পিসফুলি চলছে। কিছু কিছু জায়গায় ইভিএম খারাপ হবার এরকম কমপ্লেন এসেছে, সেগুলো তো ঠিক করানোর ব্যবস্থা। বাহারালের একটা জায়গায় বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তো এরকম কোনো খবর এসেছে আপনার কাছে? না, আমার কাছে তো এরকম কোনো খবর আসেনি। আজকে প্রথম ভবনের 2 সদস্যের থেকে আলাদা হয়ে আপনি ভোট দিতে আসছেন, বিষয়টাকে কিভাবে দেখছেন? ডেফিনেটলি দেখুন, এটা তো খুব টাফ ডিসিশন এবং সেটার কিছু রেপারকাশন তো আছে, সেটা ফেস করছি, কিন্তু এটাই রাইট ডিসিশন আমার মনে হয়েছে। বরকত সাহেব যেভাবে মানুষের জন্য কাজ করেছেন, আমার মনে হয়েছে যে মালদার জন্য আমি যদি সেভাবে কাজ করতে পারি তাহলে তৃণমূলই বেস্ট প্ল্যাটফর্ম, বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল বেস্ট প্ল্যাটফর্ম। তো টাফ ডিসিশন হলেও এটা যেহেতু রাইট ডিসিশন, ওই জন্য আমি মালদার উত্তর মালদা কেন্দ্রে প্রায় 100% বুথে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করেছে নির্বাচন কমিশন। এইতে এই বিষয়টা, নিরাপত্তার বিষয়টা আপনি কিভাবে দেখছেন? না, নিরাপত্তার বিষয়টা ওরা প্রত্যেকটা জায়গাতেই দিয়েছেন সেন্ট্রাল পুলিশ ফোর্স, সেটা নিয়ে তো ঠিকই আছে, আমাদের তো কোনো অসুবিধা নেই। আমরা তো চাইছি যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, মানুষ যাতে বাড়ি থেকে বেরিয়ে এসে যাতে ভোটটা দিতে পারে। তবে কিছু কিছু জায়গায় কংগ্রেসের নেতৃত্বরা তারা মানে তাদের অ্যান্টি সোশ্যালরা কিছু কিছু জায়গায় কিন্তু হুমকি দিচ্ছে। এবার ভাইয়ের সঙ্গে লড়াই, জেতার বিষয়ে কতটা আশাবাদী? জেতার বিষয়ে 100% আশাবাদী। আমি ভাইয়ের সঙ্গে লড়াই করতে তো আমি নামিনি, আমি নেমেছি মালদার মানুষকে যাতে আমি আগামী দিনে আরো বেশি করে কাজ করে তাদের জায়গাটা যাতে ভালো করতে পারি, তাদের বিপদে আপদে পাশে থাকতে পারি। ডেফিনেটলি এটা একটা স্যাড আনফরচুনেট ইনসিডেন্ট বা সিচুয়েশন যে ভাইয়ের বিরুদ্ধে আমাকে লড়তে হচ্ছে। একই বুথে ভোট দিলেন বাবা ও ছেলে। কংগ্রেসের প্রার্থী দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের আবু হাসান খান চৌধুরী ও উত্তর মালদা লোকসভা কেন্দ্রের কিশা খান চৌধুরী মঙ্গলবার সকালে 8টা নাগাদ ভোট দেন। এদিন নির্বাচন ঘিরে মালদার মানিকচক 4 জায়গায় ইভিএম মেশিন খারাপ থাকার ফলে ভোট দেরিতে শুরু হয়। নির্বাচন ঘিরে এদিন মুর্শিদাবাদ, মালদা সহ বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি দেখা যায়। অশান্তির ফলে গুরুতর আহত হন মহিলা সহ বেশ কয়েকজন। ভিডিও রিপোর্ট, দ্য পিডি নিউজ। এরকম আরো গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে প্রেস করুন। দেখতে থাকুন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। এই গরমে হাসপাস নয়, নিজেকে চিল রাখুন চিল পয়েন্টের সাথে। সহজ কিস্তিতে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, টিভি পেয়ে যাবেন এখানে। চিল পয়েন্ট, ডায়মন্ড হারবার কলেজ রোড। যোগাযোগ 8436311011। আপনি কি বাজাজের 2 হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে। যে কোনো 2 হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজের 2 হুইলারের বিশেষ সম্মান নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে। বাজাজ মানেই জ্যোতি মোটরস। আপনি কি নিজেকে নতুনভাবে খুঁজে পেতে চান? আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিবস হেয়ার অ্যান্ড বিউটিতে। হ্যাঁ, হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে। তাহলে আর দেরি কেন, চলে আসুন হাবিবসে। হাবিবস এখন আপনার নাগালে। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন।